সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনে অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি বন সহায়ক পদে যে ইন্টারভিউ হবে তার গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং আপনারা অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখে সেখানে আপনারা কমেন্ট করেছিলেন যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন রয়েছে তার একটা ভিডিও বানাতে। তো তার জন্যই আমরা বাছাই করে 20টি কোশ্চেনের অ্যান্সার বের করেছি এবং 20টি প্রশ্ন, এবং তা নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব। এবং আপনারা যদি এই 20টি কোশ্চেন আপনারা অবশ্যই ফলো করেন তাহলে আপনাদের ইন্টারভিউতে আপনারা অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যারা বন সহায়ক পদে অ্যাপ্লাই করেছিলেন তো আপনারা এই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা অ্যাপ্লাই করেননি তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের বন্ধুদের এটা শেয়ার করে দিন, কারণ তারা যাতে এই ভিডিওটি পেয়ে অবশ্যই এই ইম্পর্টেন্ট 20টি কোশ্চেন তারা যাতে পড়তে পারে এবং তারা যাতে এই বন সহায়ক পদে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে। তো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন সহায়ক ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্ব 1। এরপরে আমরা প্রশ্ন উত্তর পর্ব 2তে চলে যাব। যখন এখানে 10টা কমপ্লিট হয়ে যাবে তারপরে দ্বিতীয় স্টেপে আমরা চলে যাব। তো এখানে যেটি বলা রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভের কয়টি অংশ? উত্তর হবে 3টি, যথা কোর অঞ্চল, বাফার অঞ্চল এবং ট্রানজিশন অঞ্চল। বর্তমানে পশ্চিমবঙ্গের বন সচিবের নাম কি? উত্তর হবে শ্রী রিতেশ মোহন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটি বলা রয়েছে, রেড ডাটা বুক কি? উত্তর হবে বিলুপ্ত উদ্ভিদ ও প্রাণীর তথ্য সংবলিত পুস্তককে রেড ডাটা বুক বলা হয়। 1963 খ্রিস্টাব্দে IUCN দ্বারা প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশন এর উদ্যোগে সর্বপ্রথম রেড ডাটা বুক রচিত হয়। কোথায় চিপকো আন্দোলন সূত্রপাত হয়? উত্তর হবে উত্তরাখণ্ডের চামোলি জেলার রেনি নামক এক গ্রাম থেকে চিপকো আন্দোলনের সূত্রপাত হয়। তারপর আছে WWF এর পুরো নাম কি? উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ড। তারপরে রয়েছে PCCF এর পুরো নাম কি? প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট। কাহনা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মধ্যপ্রদেশ। এবং 8 নম্বর যেটি বলা রয়েছে, 2টি লুপ্তপ্রায় সরীসৃপ উদাহরণ দাও। উত্তর হবে গোসাপ, কুমির, ঘড়িয়াল, শঙ্খচূড়, পাইথন। এর মধ্যে যে কোনো 2টি আপনাদের বললেই হবে। তারপরে 9 নম্বর রয়েছে, চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর হবে জলপাইগুড়ি। 10 নম্বর যেটি বলা রয়েছে বন্ধুরা, সজনেখালি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। তো বন্ধুরা, এখানে কিন্তু 10টি কোশ্চেনের অ্যান্সার গুরুত্বপূর্ণ, খুব ভেরি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আলোচনা করলাম। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা আপনাদের 30টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি ইম্পর্টেন্ট। তার ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই ভিডিওটিও আপনারা দেখতে পারেন, কারণ সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু 30টি কোশ্চেনের অ্যান্সার বলে দেওয়া হয়েছে এবং কোশ্চেন সহ। তো এই হলো 10টি কোশ্চেন এবং পরবর্তী 10টি কোশ্চেন আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। তো এখানে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় হিমালয়ান কালো ভাল্লুক দেখা যায়? উত্তর হবে সিনজল অভয়ারণ্য, দার্জিলিংয়ে। 2 নম্বর রয়েছে, উত্তরবঙ্গে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে? উত্তর হবে বকরা, গরুমারা, নওরা ভ্যালি, সিঙ্গলীলা, জলদাপাড়া। 3 নম্বর রয়েছে, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? উত্তর হবে 3রা মার্চ। এবছরের থিম সাস্টেইন অল লাইফ অন আর্থ। 4 নম্বর রয়েছে, বিশ্ব বন দিবস কবে পালিত হয়? তো এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব বন দিবস কবে পালিত হয়? উত্তর হবে 21শে মার্চ। 5 নম্বর রয়েছে, পশ্চিমবঙ্গের মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে? এইগুলো কিন্তু আপনাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই কিন্তু আপনারা এই কোশ্চেনগুলো ভালোভাবে আপনারা পড়ুন, বা আমি আপনাদের কিন্তু সামনে বলে দিচ্ছি, এইগুলো আপনারা শুনুন, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে অনেক কোশ্চেন আপনাদের ইন্টারভিউতে পেয়ে যাবেন। 5 নম্বর রয়েছে, পশ্চিমবঙ্গের মোট কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে? উত্তর হবে 6টি। 6 নম্বর রয়েছে, ভারতের কোথায় সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায়? উত্তর হবে পশ্চিমঘাট অঞ্চলে। একশৃঙ্গ গন্ডার পশ্চিমবঙ্গের কোথায় পাওয়া যায়? উত্তর হবে জলদাপাড়া। 8 নম্বর রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রথম যৌথ বন পরিচালন ব্যবস্থা চালু হয়? উত্তর হবে মেদিনীপুর। 9 নম্বর রয়েছে, জৈব বৈচিত্র্য আইন কবে চালু হয়? উত্তর হবে 2002 খ্রিস্টাব্দে। 10 নম্বর রয়েছে, একটি অবলুপ্ত পাখির উদাহরণ দাও। উত্তর হবে ডোডো। তো বন্ধুরা, এখানেও আপনাদের 10টি কোশ্চেনের অ্যান্সার আমরা বলে দিলাম। তো আপনাদের কিন্তু এই 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই এইগুলো আপনারা স্ক্রিনশট করে পড়তে পারেন, অথবা অবশ্যই এই রেকর্ড আপনারা সেভ করে রাখতে পারেন, বা এই ভিডিওটি আপনারা বারবার শুনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে মুখস্থ হয়ে যাবে। এবং এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য আমরা একদম বাছাই করে তারপরে আপনাদের ভিডিওটি বানিয়ে প্রোভাইড করলাম।
যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো। অবশ্যই এরকম ধরনের নতুন ভিডিও পেতে আমাদের এই আইপিএম গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তীকালে যে কোনো নতুন আপডেট আপনার একটাও মিস না হয়।